الحمد لله رب العالمين الذي جعلنا من المسلمين والصلاة والسلام على نبينا كريمنا رؤوفنا حبيب رب العالمين وعلى آله وصحبه وعلماء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم صلى الله على سيدنا محمد একটু মোহাব্বত দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন জায়গায় যাইবি রে মন যেই জায়গার নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি ডাইনে মাটি বামে মাটি মধ্যে মাটির বিছানা উপরেতে বাঁশের
সানি আলো বাতাস থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সময় থাকতে করো রে মন পরকালের ভাবনা, সময় গেলে বসে কাঁদবি, তোর কাঁদনে কেউ শুনবে না। আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৮ নং ওয়ার্ড নুরানি গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি ইমানি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বন্দে আলী জামে মসজিদ পশ্চিম গোমদণ্ডীর সম্মানিত খতিব বিশিষ্ট আলিম দ্বীন মাওলানা মোহাম্মদ সলিম উদ্দিন মুত্তাজিলুল আলী, আজকের সম্মানিত উদ্বোধক হাফেজ মোহাম্মদ আলী ইনাম সাহেব, আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত মাসে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য যে বিশাল বড় নিয়ামত উপহার উপঢৌক নিয়ে আমাদের মাঝে এসেছেন, সেই সলাতের উপরে, নামাজের উপরে, নামাজের মাসাইলের উপরে বিভিন্ন তাত্ত্বিকভাবে বিভিন্ন ফয়সালা মাসআলার যে ফয়সালাগুলো উনি দিয়েছেন, বিশিষ্ট আলিম দ্বীন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনী ইদারা নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস উস্তাদুল আসাতিজা
হুজুর আল্লামা মোহাম্মদ এনামুল হক শিকদার সাহেব মুদ্দাজিল্লাহ আলী, আমার ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নুরানি মাহফিলে আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেই জন্য উচ্চস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। আমি আসার সময় দেখেছি আমাদের মা বোনরাও নির্দিষ্ট স্থানে, পর্দা আবৃত স্থানের মধ্যে ওনারা আজকের এই নুরানি মাহফিল অত্যন্ত মনোযোগ সহকারে দেখছেন। নুরানি গাউসিয়া কমিটি সুন্দর এই ব্যবস্থাপনার জন্য আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। তবে রাতটা খুব গভীর হয়ে গেছে, শীত পড়ছে, কনকনে শীত, তার মধ্যেও আপনারা আছেন। সেই জন্য আমি দীর্ঘক্ষণ আপনাদেরকে বসিয়ে রাখবো না। আমাকে যে নির্ধারিত আয়াতগুলোর উপরে তাকরীর করতে বলা হয়েছে, আমি সেটার উপরে দুই একটি কথা বলে আমার বক্তব্যের ইতি টানবো ইনশাআল্লাহ। সূরা দোহার কত আয়াত? হ্যাঁ, 2 আয়াত। فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। এই দুইটি আয়াত সূরা দোহা। একটু জোরে বলে না, সূরা আদ-দোহা, সূরাতুদ দোহা। যে কোনো কিছু জানার আগে কোরআনে কারীমের কোন সূরা সম্বন্ধে, আয়াত সম্বন্ধে পরিপূর্ণ জানতে পারবেন তখন যদি ওই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটা জানা যায়। এই আয়াতে কারিমা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? পবিত্র কোরআনে কারীমের আয়াত অথবা কোন একটি সূরা যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় তাকে বলে শানে নুজুল। কি বলা হয়? একটু জোরে বলুন না, কি? এ সূরা দোহা নাজিল হওয়ার পেছনে অনেকগুলো আসবাব আছে, সবব আছে। তার মধ্যে অন্যতম হলো এটা যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতরাতুল ওহী, কিছুদিন পর্যন্ত ওহী বন্ধ হয়ে গেল, ওহী আসছে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচী, কোন কোন riwayate বলা হয়েছে যে মুশরিকদের এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রূপ করে, কিন্তু তাফসীর ইবনে কাসীর সহ অন্যান্য তাফসীরের মধ্যে আছে যে ওই মহিলা ছিল রাসূলুল্লাহর আপন চাচী। রাসূলুল্লাহ এর নাম কি? যাকে কেন্দ্র করে কোরআনে কারীমের একটা সূরা আছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। কি নাম? সূরা লাহাব নামে কোন সূরা চিনেন আপনারা? একটু জোরে বলবেন, আওয়াজ করে বলবেন। সূরার নাম কি? সূরা লাহাব। সূরা লাহাব নাযিল হয়েছে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে। সর্বপ্রথম যিনি আমার নবীকে পাথর মেরেছেন, সর্বপ্রথম যিনি আমার নবীর বিরোধিতা করেছে, সেটাকে জানেন? সেটা আবু জাহাল নয়। আবু জাহাল আমার নবীর চাচা, তবে আপন চাচা নয়। কিন্তু আবু লাহাব হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। রাসূলুল্লাহর আপন চাচা কে? একটু জোরে বলেন। আবু লাহাব।
রাসূলুল্লাহর আপন চাচা, কিন্তু ঈমান না আনার কারণে চিরতরে জাহান্নামী হয়ে গেছে। এই আবু লাহাবের নাম কোনো আবু লাহাব নয়, ওর নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা কি? উজ্জা ছিল মূর্তির নাম। লাত, উজ্জা, মানাত, হুবুল, ওর নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। বলুন না নাউজুবিল্লাহ। তো ওনাকে আবু লাহাব কেন বলে? আমরা আগুন জ্বালাই না, মা বোনেরা খুব খেয়াল করবেন। মা, আগুন যখন জ্বালান, চুলার মধ্যে আগুন জ্বলে, আগুন যখন উপরের দিকে উঠে, তখন আগুনের ঠিক উপরে যে আগুনটা থাকে, সেই আগুনটা লেলিহান একেবারে লাল টকটকে হয় আগুনের। এটাকে আমরা আগুনের শিখা বলি। কি বলি? শিখা। মুসলিম ভিন্ন একটা ধর্ম আছে যারা আগুনের পূজা করে, তাদেরকে বলে অগ্নি পূজক। এই তাদের আগুন জ্বালাতে জ্বালাতে উপরের মধ্যে যে আগুনটা থাকে সেটা একবার লাল, রক্তিম লাল। এই রক্তিম লাল আগুনটাকে আরবিতে বলে লাহাব। তো ওনাকে লাহাব কেন বলে? উনি এত স্মার্টনেস, এত সুন্দর যে ওনার চেহারা লাল টকটকে লাল ছিল। আগুনের সেই শিখা যেমন লাল, ওনার চেহারাটাও তেমন ছিল। এটা তো রাসূলুল্লাহর বংশধর, সেই কারণে ওনার গালের মধ্যে যদি টোকা দিত লাল হয়ে যেত। এই টকটকে লাল চেহারার কারণে তাকে বলা হতো আবু লাহাব। কি বলা হতো? আবু লাহাব। কত সুন্দর মানুষ দেখেন। একদিক দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন হাবশী, আর একদিক দিয়ে আবু লাহাব, এত সুন্দর। দুই দিক দিয়ে ডিফারেন্স দেখেন, কিন্তু যার হৃদয়টা আলোকিত নয়, ইসলামের মধ্যে তার কোনো দাম। সেই জন্য চেহারা সুন্দর হলে লাভ দিবেন না। দেখবেন যে তাকওয়ার চেহারাটা দেখবেন, কলব কার সুন্দর সেই দিকে তাকাবেন, কার মধ্যে তাকওয়া বেশি সেই দিকে তাকাবেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, উনি কুচকুচে কালো। ইমামে আলা হযরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির সামনে এক বক্তা বক্তব্য পেশ করছেন। খুব খেয়াল করবেন আদবের দিকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা করছেন, তকরীরে বলছেন আলা হযরত বসা। হযরত বেলাল ঈসা কালা থা, মানুষদেরকে বোঝানোর জন্য বলছেন। হযরত বেলাল ঈসা কালা থা, जिस तरह कोयला काला है। উনি কি বলছেন? কয়লা যেমন কালা, কয়লা, মা বোনেরা খেয়াল করুন, কয়লা যেমন কালা, তো মোল্লা তকরীর করছেন হযরতে বেলাল এমন কালো ছিল যে কয়লা যেমন কালো তেমন কালো। কথাটা ঠিক আছে কিনা? জোরে বলেন না। কিন্তু আদব হয়নি। কথা অনেকগুলো আছে ঠিক, তবে এটা আদব নয়। আপনার বাপ, আপনার মায়ের নেক, কথাটা সত্য না মিথ্যা? বাপকে বলা যাবে এটা? ও আর মান নেক একে ইউ, এটা বলা যাবে? কিন্তু কথা সত্য কিনা বলেন না ভাই? অনেক সময় কথা, সত্য কথা বলা এটা বেয়াদবি। কিছু সত্য আছে যেটা যার জন্য প্রযোজ্য সেইভাবে। ইমামে আলা হযরত খামোশ, ইস তরে মত কহো, এইভাবে বলিও না। ইয়ে সাহাবী রাসূল হ্যায়, উনি একজন আল্লাহর নবীর সাহাবী। বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহর আশিক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা।
इमाम आला हजरत फरमाया, आए मुल्ला अगर तशबीह देना हो, তুমি যদি সাদৃশ্য বুঝাতে চাও, তুলনা করতে চাও, ইস্তারে কহো, এইভাবে বলো। উনি তো সাহাবী রাসূল, ওনাকে যার সাথে তুলনা করিও না, বরং তুমি এইভাবে বলো, হযরতে বেলাল ऐसा काला है, हजरते बेलाल ऐसा काला है जिस तरह गिलाफे काबा काला है। হযরতে বেলাল এমন কালো যেই রকম খানায় কাবার গিলাফ কালো। সুবহানাল্লাহ বলুন না। দোনোটা কথা সত্য না? আদব কোনটাতে বলেন না? আদব কোনটাতে? হ্যাঁ, আপনি যদি আপনার বন্ধুর জন্য দোয়া করেন, আল্লাহ আমার বন্ধু মারুফ সাহেবকে আল্লাহ কুসকুসে কয়লার মধ্যে ঘুমাইয়ে দান করুক, খুশি হবো না বেজার হবো? আর যদি বলে, আল্লাহ আমার বন্ধু মারুফ সাহেবকে খানায় কাবার গিলাফের মতো সুন্দর একটা মেয়ে দান করো, খুশি হবে না বেজার হবে? কারণ এখানে গিলাফে কাবার সৌন্দর্যের কথা বলা হয়েছে, যাকে দেখলে সবাই আকৃষ্ট হয়ে যায়। ইমামে আলা হযরত আমার বলেন, सुनो मोल्ला सुनो, अगर तस्बीह देना हो तो इस तरह कहो, हजरत बेलाल ऐसा काला है जैसा हरफे कुरान काला है। कुरान शरीफের রবগুলো কেমন? আল্লাহু আকবার। এটার নাম হলো আদব। কেন জানেন? ইনি তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। উনি কোন বেলাল জানেন? যেই বেলাল আযান না দিলে ফজর হতো না। সুবহানাল্লাহ। হযরতে বেলাল আযান না দিলে কি হতো না? ফজর হতো না। উনি সেই বেলাল। ভাইরা আমার, আমি সেই দিকে যাচ্ছি না। একজনের নাম হচ্ছে আবু লাহাব, এত সুন্দর হওয়ার পরও যাবে জাহান্নামে। আরেকজন হচ্ছে হাবশী, এই কালো রঙের বেলাল হওয়ার পরেও যেই বেলালের কদমের নিচে খানায় কাবা ছিল, খানায় কাবার ছাদের উপরে যে বেলাল আজান দিয়েছেন, ওই হাবশী কালো রঙের সেই বেলাল গোলামে মুস্তাফা হওয়ার কারণে জান্নাতের প্রথম সারিতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। নাম আব্দুল উজ্জা, তার নাম হলো আবু লাহাব হিসেবে আমরা চিনি। লাহাব বলার এক কারণ হলো এটা, উনি একবার সুন্দর ছিলেন। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, এটা হলো মজাজি কারণ, সেটা হলো উনি আব্দুল উজ্জা হওয়ার কারণে তার স্থান কোন জান্নাতে নয়, আবু লাহাব আগুনের শিকারটাতে এই ব্যক্তি ইন্তেকালের পরপরই জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে। বলুন নাউজুবিল্লাহ। তার ওয়াইফের নাম কি ছিল? আবু লাহাবের ওয়াইফের নাম কি? এই মহিলা কি কাজ করত? এই মহিলা পয়সাওয়ালা ছিল, বড় পয়সাওয়ালা ছিল, ধনী ডোনাল্ড ফ্যামিলির মেয়ে। আবু লাহাবও বড় পয়সাওয়ালা ছিল, কিন্তু এই বেটির কাজ ছিল গলার মধ্যে মাসাদ বানতো। কি বানতো? মাসাদ বলেন। গলার মধ্যে কি বাজতো? মাসাদ। মাসাদ মাসাদ কি? এখন আমাদের দেশে আজকে আপনাদের এখানে প্যান্ডেল টাঙানো হয়েছে না? বাঁশ একটা আরেকটার সাথে বাঁধছে কিনা? কি দিয়ে বাঁধছে? রশি কি? প্লাস্টিকের। এক সময় এক ধরনের রশি ছিল, সেটা নারিকেলের ছোলা থেকে বানানো। মনে আছে? আপনি আমাদের খেয়াল করেন, আমি ছেড়ে দিব, আপনি ঘুমাচ্ছেন। নারিকেলের সোয়া হবে, এটা দিয়ে এক ধরনের, হ্যাঁ, এই রশিটা
ডেকোরেশনের যারা কাজ করতো তারা লাগাইতো বেশি নারিকেলের, এটা কি বলেন আপনারা, সুস্বাদু বানাইতো। তা আরবের মধ্যে এক ধরনের রশি বানাতো, সেটা পাটেরও নয় নারিকেলেরও নয়, সেটা ছিল খেজুরের, কিসের, খেজুরের আঁশ দিয়ে। ওই রশিকে আরবিতে বলে মাসাদ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হাবলুন মানে রশি, রশি মানে কোন রশি, মাসাদ, মাসাদ যেটা খেজুরের ঢাল থেকে সোলা থেকে বানানো হতো, সেটা গলায় দিয়ে যেত। সে কোথায়, বনে যাইতো। আবার এই কাজের জন্য কাউকে সাথে সে নিত না, সে মনে করতে এটা বড় বড় স্বভাবের কাজ। কেন, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যে বলেছে, যে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলবে, তার পায়ের তলে যদি কাঁটা দেওয়া যায়, বড় স্বর্গে চলে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে, কোথায় যাবে? আমাদের এখানে এখন এই নির্বাচনের সময় স্বর্গের টিকিট বিক্রি করা হয়। মুসলমানদেরকে বেহেশতের টিকিট দেয়, আর অন্য জাতিদেরকে তারা কিসের টিকিট দিচ্ছে, আছে না নাই? একটু জোরে কথা বলবেন। সে বনে চলে যেত মহিলা, তার নাম ছিল উম্মে জামিল। এই উম্মে জামিল আমার নবীজির পথের মধ্যে কাঁটা দিত। এই কাঁটা দেওয়ার জন্য সে বনের মধ্যে চলে যেত। বনের মধ্যে কাঁটা সংগ্রহ করে ওই রশি দিয়ে বেঁধে, বড় রশি করে সেটা নিজের কাঁধে করে নিজের ঘরে সে রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটতো সেখানের মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো। বলুন না নাউযুবিল্লাহ। একদিন ঘটলো ঘটনা যে সে বড় বোঝা নিল, কাঁটার হাঁফিয়ে উঠেছে। বোঝা লইতে লইতে কি মানুষজন নাই, কারণ এই কাজটা সে ভালো কাজ একা একা করবে, কাউকে দিবে না। ফৈসলতা কিছু ফৈসলা আঁকা মিলে হাম করে বেশি, খাই দেয় কাম নাই তো, খাই দেয় কাম না। আমাদের মহিলা কতগুলোকে দেখবেন, ছেলেকে যখন ওই স্কুলে নিয়ে যায়, মহিলা আগে মেকআপ টেকআপ দিয়ে সাজে। ছেলেরা আর মেয়েকে সাজায় নেই, কিন্তু মা কিনলে সাজে। ফোলারা হোটেলে যাবে, কেজি স্কুলও সাজে দেখে মা। বাস ছেলে স্কুলে বসাই, এ বারান্দাত বসি, কার বউ কি হলো, কার স্বামী কি করলো, আজকে ভাবি আপনি কি রাঁধছেন, আপনার শালটা না খুব সুন্দর হয়েছে, না না আমাদের তো এমনিতে এরকম না, আপনাদের স্বামী খুব ভালো, আমারটা বেশি ভালো না। এগুলো বলা ছাড়া কিছু মানুষ আছে না নাই? এগুলো ঘরে কোনো কাজ টাজ ওই বুয়ারে দিয়ে চলে যায়। এই বড় লোকের মধ্যে কিছু কাজ এরকম আছে, খাই দেয় কাম নাই, এ গুড়ে এর কাজটা কি ওইখানে, বিড়ম্বনা সেখানে। আপনি দেখবেন বিভিন্ন স্কুলে, তোমার বাচ্চা দিয়ে চলে আসো, ছুটির সময় নাও না। আবার পুরুষরা যেতে পারে না, ওরা বিভিন্ন কাজে থাকে, নিজের বউকে পাঠিয়ে দেয়। আমাদের দেশে অযাচিত অনেক ঘটনা ঘটে, সেদিকে আমি যাচ্ছি না। তা এ তো গেছে রাসূলুল্লাহর পথে কাঁটা দিবে উম্মে জামিল। সেই উম্মে জামিল একদিন হাঁপিয়ে পড়েছে, পাথরের মধ্যে বসেছে। তার গলার মধ্যে কি রশি, এই রশি গলার মধ্যে পেঁচিয়ে, মাথায় কি ছিল বোঝা নিয়ে বসেছে। হযরতে সাইয়্যিদুনা জিবরিল আমিন গেলেন, পেছন থেকে বোঝাটাকে টান দিলেন, গলায় ফাঁস খেয়ে উম্মে জামিল মরে গেল, জাহান্নামের মধ্যে চলে গেল। সেই উম্মে জামিল একদিন আমার নবীকে এসে বলছেন, মুহাম্মদ তোমার কাছে তো একটা শয়তান আসে। নাউজুবিল্লাহ বলবেন না? ওহী নিয়ে কে আসতো? ওনাকে বলছেন, মুহাম্মদ তোমার কাছে তো একজন শয়তান আসে। মুহাম্মদ ওই শয়তানটা তো দেখি না, ওই শয়তানটা তো তোমাকে ভুলে গিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। আরবের মুশরিকরা আমার নবীকে টিটকারি করে বলতে লাগলো, মুহাম্মদ তার যে খোদা পেয়েছে, খোদা মুহাম্মদকে ভুলে গেছে। খোদা ওহী নবী আমার ব্যতীত হলেন,
তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা শরীফ নাজিল করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আরেকটা রায়াত আছে, আরো রায়াত আছে, কিন্তু এখানে আপনাদের শিক্ষণীয় কিছু আছে বিজয় হয়ে রায়াতটা করছি। আমার নবীজি দেখলেন অনেকদিন পর্যন্ত জিবরিল আমিন আসছে না, ওহী বন্ধ হয়ে গেল, জিবরিল আমিন আসছেন না। জিবরিল আমিন একদিন বাহিরে দাঁড়িয়ে রইলেন, কিন্তু ঘরের ভিতর আসছেন না। ও জিবরিল, কেন তুমি আমার ঘরে আসছো না, বাইরে দাঁড়িয়ে রয়েছ কেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ওই ঘরের মধ্যে প্রবেশ করি না যেই ঘরের মধ্যে দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস? কয়টা? যেই ঘরের মধ্যে দুইটা জিনিস থাকে ওই ঘরের মধ্যে আমরা প্রবেশ করি না। কোন দুইটা জিনিস? যে দুইটা জিনিস এখন আমাদের ঘরে থাকে, রহমতের ফেরেশতা ওই ঘরের মধ্যে প্রবেশ। আমাদের ঘরের মধ্যে কি আছে? আমাদের অনেকের ঘরে পরিমণির ছবি আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মেসির ছবি আছে না নাই? নেইমারের ছবি আছে না নাই? কারো ঘরে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আছে না নাই? কারো ঘরে জিয়াউর রহমান সাহেবের ছবি আছে না নাই? কারো ঘরের মধ্যে বেগম খালেদা জিয়ার ছবি আছে না নাই? কারো ঘরের মধ্যে শেখ হাসিনার ছবি আছে না নাই? এখন মাথা না আওয়াজ নাই, এক সময় বহুত আওয়াজ। আবার কারো ঘরের মধ্যে হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ ছবি আছে না নাই? কারো ঘরের মধ্যে আল্লামা তাহের শাহ ছবি আছে না নাই? কারো ঘরের মধ্যে বাবা জিয়াউল হক মেজবান্ডারের ছবি আছে না নাই? এটা ফির সাহেবের ছবি হোক, এটা যার ছবি হোক, এটা নেতার ছবি হোক, এটা কোন নেত্রীর ছবি হোক, এটা কোন নায়িকার ছবি হোক, যেই ঘরের মধ্যে ছবি থাকবে ওই ঘরের মধ্যে আমার রহমতের ফেরেশতারা প্রবেশ করি না। কথা আমার বুঝেছে? আমার পীর মুর্শিদ হুজুর কেবলা আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লাহ আলী, ওনার ছবি লাগালেও এটা ইসলামে জায়েজ। কথা আমার বুঝেছে? যেখানে ফির সাহেবের ছবি জায়েজ নাই, নায়িকার ছবি বলেন। আমাদের মা বোনেরা খুব খেয়াল করবেন, ঘরের মধ্যে এগুলো রাখবেন না। বাচ্চারা কতগুলো পুতুল আনে, সেই ছবি ঘরের মধ্যে রাখা, বলেন না, রাখা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওইখানে প্রবেশ করি না। আরেকটা কথা, আরেকটা হচ্ছে যেই ঘরের মধ্যে কুকুর থাকবে, যেই ঘরের মধ্যে কি থাকবে? কুকুর, যেটা কলবে মুআল্লাম নয়, যেই কুকুর দ্বারা ক্ষেত চোর ইত্যাদি পাহারা দেওয়া হয়, এরকম কুকুর নয়। এমনি কুকুর ফালে, কুকুর কোলে তুলে নেয় ইত্যাদি, এইরকম কুকুর যেই ঘরের মধ্যে থাকবে সেখানের মধ্যে আমরা ফেরেশতারা প্রবেশ। এখন এই দুটোটা আমাদের মুসলমানদের ঘরে আছে না নাই? হ্যাঁ, তাহলে আজকের মাহফিল কেন? এটা সংশোধন হওয়ার জন্য। রাসূলুল্লাহ বলেন, আমার ঘরে তো ছবিও নাই। রাসূলুল্লাহর ঘরে কি ছবি ছিল? একটু জোরে বলেন তো। রাসূলুল্লাহর ঘরে ছবিও নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের মধ্যে ছবিও নাই, কোনো কুকুরও নাই, তবে হ্যাঁ, একটা কুকুরের বাচ্চা আপনার খাটের নিচের মধ্যে আছে। কোন জায়গায় গিয়ে পড়ে আছে, মরে আছে, আমার নবীজি জানতেন না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানিসাকে ডাকলেন। কানিসা মানে যিনি ঝাড়ু দেন। ঝাড়ু দিতে গেলেন, ঝাড়ু দিয়ে দেখলেন যে একটা ছোট্ট কুকুরের বাচ্চা মারা গিয়েছে। সেই কুকুরের বাচ্চা, মরা কুকুরটা যখন ফেলে দিলেন, তখন সাইয়্যিদুনা জিবরিল আমিন ঘরের মধ্যে তশরিফ আনলেন, আর সূরা ওয়াদ-দুহা নাজিল হয়ে গেল। আমার নবী এই সূরা ওয়াদ-দুহাতে আল্লাহু আকবার বলে তাকবীর বলে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই দুইটা শান নজুল বললাম। অতএব ছবি এবং কুকুর থেকে বাঁচুন। কিন্তু আমাকে ফুরা সুরা দেওয়া হয়নি।
আল্লাহ সারাইছে, আমাকে দিছে 2টি আয়াত। সূরা, এটা আমি শানে নজুল বললাম। জিবরিল আমিন আসার পরে এই সূরা যখন নাজিল হল, আমার নবী কি বললেন? আল্লাহু আকবার। একটু বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার নবী এই তাকবীর দিলেন। আগে গ্রামের মধ্যে সবিনা খতম হতো না? সবিনা, সবে রাতের বেলার মধ্যে যে খতম করা তো খতমে কোরআন, এগুলো এখন কমে গেছে। এ সবিনা খতম হলে যারা দক্ষ হাফেজ, যারা দক্ষ হাফেজ, এবং ঘরে ঘরের মধ্যে খতমে কোরআন হয় না, যারা দক্ষ আলেমী দ্বীন, তাদের মধ্যে আগে একটা রেওয়াজ ছিল, যখন সূরা ওয়াদ-দুহা থেকে শুরু করে নাস পর্যন্ত প্রত্যেক সূরা পড়ার পরে তাকবীর বলতো। এখানে হাফেজ আছেন, আপনি হাফেজ? হ্যাঁ, তো তাকবীর ছিল না আগে? আগে ছিল, এখন দেয় না, কারণ সূরা দুহার পরে তাকবীর পড়াটা সুন্নত। এটা মনে রাখবেন, সূরা দুহার পড়ার পরে কি পড়া? যেহেতু আমার নবীজি এই সূরা নাযিল হওয়ার পর আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছেন, খুশি হয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই দুহা, সূরা দুহার মধ্যে আল্লাহ বলে দিলেন, মা রাব্বুকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। তারপরে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। উম্মে জামিল বলেছে, আরবের মুশরিকরা বলছে, আপনার প্রভ নাকি আপনাকে ভুলে গিয়েছে, আপনাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন, শোনেন, আমি দোহার কসম খেয়ে, রাতের কসম খেয়ে, কসমের এগুলো ইত্যাদি বর্ণনা আমি করছি না, যে আমি আল্লাহ যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়েও দেন নাই, আবার আপনার উপর নারাজও হন নাই। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত বলার পরে আস্তে আস্তে আসতেছেন, এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এতিমের উপরে গুরুত্ব দিয়েছেন। কিসের উপরে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এ আমার আলোচ্য বিষয় 2টি। এখন আপনাদের কাছে বলি, এতিম কিসকো কহতে হে? এতিম কাকে বলে? আমি আবুল হাসান, আমার বাপও নাই, মাও নাই, তাহলে আমি কি? একটা জোর বলে ভুল, আমি এতিম না। এতিম হচ্ছে ওই নাবালেগ সন্তান, হুয়াস সগীরু আল্লাযী মাতা আবুহু, যার আব্বাজান ইন্তেকাল করেছেন, ওই নাবালেগ সন্তানকে বলা হয় এতিম। মা যদি মারা যায় তাকে এতিম বলে না। কোন ছেলের মা মারা গেছে তাকে এতিম বলে না, এতিম বলা হয়, মনে রাখবেন ইসলামী ব্যাখ্যা এটা হলো, এতিম হলো ওই ছেলে যেই ছেলের আব্বাজান ইন্তেকাল করেছে, ছেলেটা নাবালেগ। কি তো বালেগ ছেলেকে এতিম বলা যাবে না? বলে দেখো। তা আমাদের এখানে এতিমখানা আছে, এতিমখানা মানে কি? তার আম্মারা সারে বাপ গেই গই, এতিম হন যাবে না। এটাকে বেশি থেকে বেশি আপনি অসহায় বলতে পারবেন, এতিম বলা যাবে না। এতিমের একটা সংজ্ঞা আছে, এতিমের সম্মান আছে। তাই এতিম ছেলেরা কেমন জানেন? এতিম পুরা শরীরটা হচ্ছে তার সওয়াবের একটা মাধ্যম। আপনি কোনো একটা এতিম ছেলেকে দেখেছেন, আপনি হঠাৎ করে মনে পড়লো, হায় রে, এটা তো এতিম ছেলে, এখন এই এতিম ছেলে আমি যদি মারা যাই, আমার সন্তানগুলো তো এভাবে এতিম হয়ে যাবে। ওই এতিম ছেলেকে দয়া করে সামনে নিয়ে আসলেন, দয়া করে তার মাথাটাকে আপনি মুছে দিয়েছেন, আপনার হাতের তলে এতিমের যতগুলো চুল পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এতিমের বাচ্চাকে আল্লাহ নবী বলে দিয়ে আল্লাহ তাআলা ফাআম্মাল ইয়াতীমা, এ যারা এই ধরনের এতিম আছে, ফালা তাকহার, খবরদার তাদেরকে ধমকাবে না।
এতিমদেরকে ধমকানো হচ্ছে কাদের কাজ? এতিমকে ধমকানো হচ্ছে কাফেরদের কাজ। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার 3 আয়াত নাজিল হয়েছে মক্কায়, 4 আয়াত নাজিল হয়েছে মদিনাতুন তাইয়্যিবার মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। ওই সূরাটা হচ্ছে 7টা আয়াত। কয়টা আয়াত? ওই সূরাটা আপনারা পড়েন। ওই সূরার নাম হচ্ছে সূরা মাউদ। 3টি আয়াত নাজিল হয়েছে মক্কি ক্বাবলাল হিজরাত, আর 4টি আয়াত নাজিল হয়েছে বাদাল হিজরাত। অর্থাৎ এই সূরাটা মক্কিও, এই সূরাটা মাদানিও। প্রথম 3 আয়াত নাজিল হয়েছে কাফেরের শানে, দ্বিতীয় 4 আয়াত নাজিল হয়েছে মুনাফিকের শানে। আরবের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। শোনেন, আরবের মধ্যে একজন কি ছিল? ধনাঢ্য ব্যক্তি। এই ধনাঢ্য ব্যক্তি নিজেকে বলতো আমি মানবাধিকার সংস্থার সভাপতি, হিউম্যান রাইটস এর কথা বলতো। বিশিষ্ট সমাজ সেবক, গরিব দরদি, জনদরদি, এরকম স্লোগান এখন নির্বাচনের আগে বেশি শুনবেন। কথা বুঝছেন? আপনি মনে করিয়েন না যে ওনার ঘরের মধ্যে গরুর গাড়ির ছবি আছে, উনি মনে গরুর গাড়িওয়ালাদেরকে বেশি পছন্দ করেন। ছবি দেখা আর পছন্দ করা এক কথা নয়, এক কথা নয়। মনে রাখবেন, কিছু আমাদের দেশে ধনাঢ্য ব্যক্তি আছে, কিন্তু এদের ঘরে যখন কোনো গরিব যায়, এদের ঘর পর্যন্ত যেন পৌঁছতে না পারে, প্রথমে গেটে তালা থাকে। আবার অনেকে কুকুর ফেলে শুধুমাত্র গরিবদেরকে, গরিবরা যেন তার ঘরের মধ্যে না ঢুকে সেজন্য কুকুর ফেলে। কেউ কেউ করে মানুষ ভয়ে আর ওই ঘরে আসে না, এরকম মানুষও আছে কুকুর ফেলে। শুধু চোর ডাকাত না, কোন ফকির যেন না আসে। আছে না নাই? আরবের মধ্যে সবচেয়ে একটা ধনাঢ্য ব্যক্তি ছিল, কিন্তু বড় জালেম ছিল। এই কাফেরের নাম হচ্ছে আস ইবনে ওয়াইল, আরেকজন ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। এরা দিন ধর্মকে অস্বীকার করত। পরকালের মধ্যে যে বিচার হবে, কি হবে, যা খাও যা পাও তা নিয়ে নাও। এখন এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, যে সমস্ত মানুষেরা এটাকে হালাল নাকি হারাম কিছুই বিবেচনা করবে না। আমার নবীজি বলে, শুনো আমার উম্মত, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, মানুষের এমন একটা জমানা তোমরা দেখতে পারবে, মানুষ যা পাবে তাই নিয়ে নিবে। এটা কি সুদের টাকা না ঘুষের টাকা? আমিনাল হালালে আমিনাল হারাম, এটা কি হালাল না হারাম সেটা বিবেচনা করবে না, যা পাবে তাই খাবে। বলুন না নাউজুবিল্লাহ। এই সময়টা এখন আসছেনি, একটু জোরে বলেন। তার মানে কিয়ামত কাছিয়েছে, কিয়ামত আর বেশি দেরি নাই। মানুষ এখন যা পায় তাই খায়। এটা কি সুদের টাকা নাকি এটা ঘুষের টাকা, এটা বিবেচনা করে না। তাই কারা করে জানে? এটা তারা করে আল্লাহর সামনে যে তাকে জবাব দিতে হবে এই ভয় যাদের অন্তরে নাই। আল্লাহর সামনে কোথায় জবাব দিবেন? ওই মালিকি ইয়াউমিদ্দিনের সামনে দাঁড়াবেন, হাসরের ময়দানে। তা আল্লাহ বলে, দেখেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওগো নবী, আপনি কি তাদেরকে দেখছেন না? দেখুন না তাদেরকে। ইউকাযযিবু, তারা মিথ্যা প্রতিপন্ন করে। বিয়াউমিদ্দিন, তারা ইয়াউমে দিন তথা বিচার দিবসকে তারা অস্বীকার করে। অর্থাৎ কিসের বিচার? দুনিয়াতে যা পাও তাই খাও। বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আখিরাতকে যদি কেউ বিশ্বাস করে, আপনাদের এখানে বোয়ালখালীতে কেউ কারো আইল কি একাট ঢুকে দিবে? এটা দিতে পারবে কে? যে বিশ্বাস করে না আল্লাহকে। আখিরাতের কোনো ভয় তার মধ্যে নাই। মসজিদের ঘড়ি চুরি করেছে এই ব্যক্তি, চুরি করেছে, এর তো কোনো ডর নাই যে আমি কি আল্লাহর সামনে কি বলবো।
এরা আখিরাতকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী, এরা কারা জানেন? এরা নিজেদেরকে সমাজ সেবক বলে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা, যারা এতিমকে তার ঘরের দরজা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। নাউজুবিল্লাহ বলুন না। তাহলে এতিমকে গলা ধাক্কা দেওয়া, এটা কি কোন মুসলমানের আদর্শ না কাফেরের আদর্শ? এটা হলো আস ইবনে ওয়াইল, ওয়ালিদ বিন মুগিরাদের আদর্শ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইয়াতীমা, ফাআম্মাল, খবরদার এতিম যারা, ফালা তাকহার, তাদেরকে বিতাড়িত করিও না। আমার নবী বলো, শুনো, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাতাইন, আমি এবং যারা এতিমের অভিভাবকত্ব গ্রহণ করেছে, কোন এতিমকে লালন পালন করেছে, আমি তার সাথে জান্নাতে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ বলুন না। তার মানে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব কি বেশি না কম? অর্থাৎ জান্নাতের মধ্যে ওই বান্দা আমি নবীর সাথে কাছাকাছি রাখবে। বলুন না সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে খবরদার ধমক দিবেন না। অতএব এই এলাকার মধ্যে যারা এতিম আছে, যাদের আব্বাজান ইন্তেকাল করেছে, তাদেরকে আপনাদেরকে দয়া করতে হবে। তখনই আপনি সত্যিকারের নুরানি গাউসিয়া কমিটি হতে পারবেন। নুরানি গাউসিয়া কমিটির দায়িত্ব হবে এই সমাজের মধ্যে কোনখানের মধ্যে এতিম আছে তাদের খানা পিনা, শীত বস্ত্র ইত্যাদির ব্যবস্থা করা, লেখাপড়ার ব্যবস্থা করা। যখন এই ব্যবস্থা করবেন, তখন আপনার মধ্যে আমার নবীর আদর্শ চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি নিজে এতিম ছিলেন। যখন আব্বাজান ওনার আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন মার পেটের মধ্যে মা আমিনার শেকমে পাকে ছিলেন, কোন riwayতের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেকমে পাকে, মা আমিনার শেকমে পাকে উদরের মধ্যে যখন বয়স হচ্ছে 2 মাস, কেউ কেউ বলেছেন 6 মাস, কেউ 4 মাস বলেছেন, 6 উপরে নাই বর্ণনা। আমার নবীজি এখনো পৃথিবীতে আসেন নাই, আব্বাজানের চেহারা দেখেন নাই। দুনিয়াতে আসার আগে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার নবীজি পৃথিবীতে আসার সময় এতিম হয়েছে। অতএব এতিমের সাথে আমার নবীর সাথে একটা কানেকশন আছে। আমার নবীকে কেন আল্লাহ এতিম বানালেন, তার মধ্যে হিকমত আছে, তার মধ্যে হিকমত আছে। মনে রাখবেন, আমার নবীকে কেন আল্লাহ এতিম বানালেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমার নবীকে এতিম এই জন্য বানিয়েছেন। এতিমের আরেক অর্থ হচ্ছে একটা হুনা দুরুল এতিম। এতিম মানে হচ্ছে একক হওয়া না, একক হওয়া। একক হওয়া মানে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির দ্বিতীয় আরেকজন রাখেন নাই। সেই জন্য আমার নবীজির ভাইও নাই, বোনও নাই। ভাই যদি হতো তাহলে আমার নবীজির ভাই দেখতে অবিকল আমার নবীজির মতো তো বা কাছাকাছি হতো। বোন থাকলে বোনটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো হতো। বোনও যেন না হয়, ভাইও যেন না হয়। নবী হবেন শুধু একজন, এক নে রাসূলুল্লাহকে এক বানায়া, এক খোদা আমার নবীকে এক বানিয়েছেন। আল্লাহর যেমন আল্লাহ হিসেবে কোনো মিসাল নাই, গোটা সৃষ্টির জগতের মধ্যে আমার নবীর যেন কোনো মিসাল না থাকে, রাসূলুল্লাহর মতো যেন কেউ না হয়। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি মার পেটের মধ্যে থাকতে থাকতে তার আব্বা জানকে উঠিয়ে নিয়েছেন। আমার নবী এতিম ছিলেন। এতিমের এক অর্থ এক হওয়া, এতিমের আরেক অর্থ এক হওয়া। আব্দুরুল ইয়তীম মানে একক মুক্তা। যেই মুক্তাটা বিক্ষিপ্ত ভাবে একক ভাবে থাকে তাকে বলে আব্দুরুল ইয়তীম। আমার নবীকে আল্লাহ এতিম বানিয়েছেন। এতিম মানে হচ্ছে একক, যিনি এক, যার কোনো মিসাল নাই। কিন্তু এখানে এতিম দ্বারা মুরাদ হচ্ছে ওই ছেলে যার, যে নাবালেগ ছেলের আব্বা জান মারা গিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ওয়া ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তাকহার মানে তাকে কহর করো না, তাকে বড় ধরনের কথা বলো না, তাকে ধমক দিও না। মারা তো দূরের কথা,
ধমক দিও না। কিন্তু আমরা ধমক না, আমরা এতিমের সম্পদ খেয়ে ফেলি। বাপ মারা গেছে, সন্তানটা এতিম, কিন্তু চাচা জেঠা এতিমের সম্পদ দখল করে ফেলেছে। কার সম্পদ? বাপ মরে গিয়ে চাচা হলো সম্পদ নদের, জেডাও সম্পদ নদের, ডব নদের, গুড়াবা নদের, খুল্লেবা নদের সম্পদ আটকিয়ে ফেলেছে। আর যদি সমাজের মানুষ বিচার করে তারপরে সম্পদ দিবে, কেমন সম্পদ দিবে? আপনার ঘাটার বাড়ি এখানে যে জমি আছে রাস্তার পাশে, এটার দাম বেশি না বিলের মাঝখানে যেটা আছে এটার দাম বেশি? হ্যাঁ, কয় ফুট তুই আর 22 ফুট, তোরা টকাইতেন না বাজি। এই 5 ঘন্টা ডব্বা লই এমনি ওই বিলের বিছখানে দিয়ে দিয়ে তোলা লেখি দিই, বদ্ধর দিয়ে গিয়ে দিই। রাস্তার পাশে এটা গন্ডা হবে 10 লাখ টাকা, আর ওই বিলের মাঝখানে এটা 1 ঘন্টা হচ্ছে 50,000 টাকা, 9.5 লক্ষ টাকা ঠকাই দিছে। কার সম্পদ? একটু জোরে বলেন। অনেক তো দেও না, বাপের সম্পদ খুঁজতে গেলে ঘাট ধরে ঘর থেকে বের করে দিয়েছে, তুই হন, তোমার সাথে আমার কোনো লেনদেন নাই। আল্লাহ বলেন খবরদার, এতিমকে ধমক দিবে না, এতিমের হক এতিমকে দিয়ে দাও। আর আমাদের মতো কিছু মোল্লা এখন বাইরে মাদ্রাসার নাম দিয়ে দে এতিমখানা। কি দিয়ে দে? একটু জোর হ না, অমক নুরানি জুরানি এতিমখানা। তো এতিমের নামে সরকার থেকে 1 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। কার নামে? এতিমখানার নামে। ওই মাদ্রাসার একজন এতিমও নাই, যা আছে উজুরের ফুয়াশা আছে। কাগজে কলমে এতিম আছে, কিন্তু বাস্তবে মাদ্রাসার মধ্যে কোনো এতিম ছেলে নাই, কিন্তু সরকারের অনুদান। আবার অনেক মানুষ আছে এতিমখানার মধ্যে দান করছে, শীতকালের কম্বল দান করছে এতিমখানার জন্য, এতিম ছেলেদের জন্য। হুজুরেও নিয়েছে, ফির সাহেবও নিয়েছে, কিন্তু ওদের মাদ্রাসায় কোনো মাদ্রাসাই নেই। এতিম তো দূরের কথা, ওই কম্বল বিক্রি করে ওনারা খেয়ে ফেলতেছেন। এরকম আছে না নাই? আল্লাহ বলে খুব খবরদার, এতিমের সম্পদ খাওয়া মানে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের সম্পদ খায় মনে করি এটা দেখতেছো গরুর গোস্ত, তুমি দেখতেছো এটা মুরগির ডিম, হাঁসের ডিম, মুরগির গোস্ত, তুমি এটা খাচ্ছ। খোদার কসম এগুলো গরুর গোস্ত নয়, মুরগির গোস্ত দেখতেছো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুনকে ভক্ষণ করছে। বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য এতিমের সম্পদ এটা আগুন, আগুন। খবরদার সেখানে কেউ হাত দিবেন না। এতিমের সম্পদ এতিমকে দিয়ে দিবেন। দ্বিতীয় কি? ওয়াম্মাস সাইলা, ওয়াম্মাস সাইলা। আমি এই কথা বলে শেষ করছি। ওয়াম্মাস সাইল, সাইল কাকে বলে? যিনি সুয়াল করেন। সুয়াল মানে যিনি ভিক্ষা করেন। ওয়াম্মাস সাইলা ফালা তানহার। সাইল যারা আছে, ভিক্ষুক যারা আছে, আপনাদের ঘরের মধ্যে আসবে। ওয়াম্মাস সাইলা ফালা তানহার। সাইল যারা আসবে তাদেরকে কোনোদিন বিতাড়িত করো না। আমার নবীকে আল্লাহ বলে দিল ওয়াম্মাস সাইলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, সাইল যারা আসবে, নবী গো আপনার দরবারে আপনার হীন হায়াতের মধ্যে সাইল আসবে, আপনার কাছে খুঁজবে। আপনি যখন পর্দা করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাতুত তৈয়্যিবার মধ্যে শুয়ে থাকবেন, অনেক সাইল আপনার কাছে যাবে। ফালা তানহার, ও নবী আপনি তাদেরকে বিতাড়িত করবেন না। এটা আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই জন্য আমরা হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সাইল, আমরা হলাম ভিখারি। সুবহানাল্লাহ বলুন না। ও ভাইয়েরা, আমার নবীর কাছে এখনো খোঁজা যায়। আমরা খুঁজতে জানি না, খোঁজার তরিকা জানি না। এখনো যারা চাইতে জানে, আল্লাহর নবীর দরবার থেকে সব মিলে যায়। বলুন না সুবহানাল্লাহ।
জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের নাম শাহ মুহাদ্দিস শাইখুল মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবের মধ্যে এই ঘটনাটা এনেছেন। একজন ব্যক্তি মদিনাতুত তৈয়বার মধ্যে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ রওজা শরীফের মধ্যে গেল। এই ব্যক্তির একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, কারো কাছে কিছু খুঁজেও নাই। মদিনা শরীফের মধ্যে যাওয়ার পরে 3 দিন উপবাস থাকার পরে আর ক্ষুধা সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সালাম জানালো। সালাম জানার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আনা দাইফুকা, ও রাসূল আমি হচ্ছি আপনার মেহমান, ওয়া ইন্নী জাইউন আমি কিন্তু হচ্ছি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত গো রাসূল, আমি হচ্ছি আপনার মেহমান। এই কথা বলে ওই ক্ষুধার্ত ব্যক্তি সিধি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছেন যে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে সাথে নিয়ে এসে ঘুমের মধ্যে দেখছেন যে আমার নবীজি তার হাতের মধ্যে গরম গরম রুটি দিতেছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা কোথায় দেখতেছেন? একটু জোর বল না। ভিক্ষা করছেন রাসূলুল্লাহ দরবারে, চাইতে যাইলে ভাই এখনো হয়, এখনো হয়। ওয়া আম্মা সাইলা ফালা তানার, আমরা সাইল, আমরা সুন্নিরা সাইল, আমরা নবীর কাছে চাই। নবীর কাছে চাওয়ার জন্য আল্লাহ তো বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলরা আসবে আপনার হীন হায়াতের মধ্যেও আসবে, ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের মধ্যেও পরেও আসবে, আপনি তাদেরকে বিতাড়িত করবেন না। ওই সাইল যখন আমার নবীর কাছে খুঁজলেন, স্বপ্নের মধ্যে দেখছেন গরম গরম রুটি, ক্ষুধার তাড়নার মধ্যে রাসূলুল্লাহ থেকে পাওয়ার সাথে সাথে খেয়ে ফেললেন। অর্ধেক পর্যন্ত ঘুমের মধ্যে যখন অর্ধেক পর্যন্ত খানা হলো, হঠাৎ করে তার সেন্স এসে গেল, কিরে এটা তো আমি স্বপ্নের মধ্যে না দেখলাম, স্বপ্নের মধ্যে না দেখেছি আমি রুটি খাই। উনি জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে কয় আমি কি দেখলাম, কি দেখলাম। হঠাৎ করে রুটির কথা মনে পড়লো, আমি তো অর্ধেক রুটি ঘুমের মধ্যে খেয়েছি, আর এক অর্ধেক রুটি কোথায়? উনি জিন্দা অবস্থায় দেখতেছেন, জাগ্রত অবস্থায় দেখতেছেন, বাকি অর্ধেক রুটি তার হাতের মধ্যে এখনো আছে। এটার আরেক তাফসীর শুনেন। কোন সাইল যখন আসবে ঘর থেকে বিতাড়িত করবেন না, তখন ঘর থেকে রহমত চলে যাবে, ঘরের আয় রুজি থাকবে না। ভাই কিভাবে? হযরতে মা উম্মে সালমা, আপনাদের অসুবিধা হচ্ছে? মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে একজন গোশত দিলেন। কি দিলেন? বাবা হন নাকি গোস্ত হাইয়া সুন্নি হল নাকি দি আমাদেরকে বাতিলরা বলে আমরা নাকি গোস্ত হাইয়া সুন্নি। তো গোস্ত কিন্তু আমার নবী নিজে পছন্দ করতেন। বলো না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সুন্নিরা গোস্ত কি করি? তোর হন না। ওই আমাদের ধর্মের কিছু মানুষ আছে, ওরা যায় এখন ওই ধর্মের সাথে যুক্ত হয়েছে যারা গরুর গোস্ত খায় না। তো তোরা আল্লাহ ইন্দি লাগাই দি আহারে আল্লাহর ওলিয়াদের সাথে রাখছে, আল্লাহ গোস্ত খাওয়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য গরুর গোস্ত মোবারক, তোর আল্লাহ ইন্দুলের প্রাসাদ মোবারক। তোরা প্রাসাদ হা আর গরু গোস্ত হাই। সুবহানাল্লাহ বলেন না। এটা আমাদের জন্য মোবারক, তোমাদের জন্য ওদের কি? দেবতার সামনে খানা টানা দেয় না, কোকা কোলা হাত দেয়, ফাঁকা হাত ফাঁকা ঘুরে ঘুরে আছে না নাই? হুজুরে হাত ফাঁকা ঘুরে ঘুরে কি হাত? কোকা কোলা। কিছুদিন আগে কোকা কোলার বিরুদ্ধে স্লোগান দিয়ে হুজুরে, এই হুজুরে এখন পূজা মণ্ডপে যা কি হয় কোকা কোলা। চিনি রাখবেন এগুলাকে, কাজে আসবে সময়, এগুলো চিনা দরকার আছে। এগুলো আল্লাহ চিনাচ্ছে আমাদেরকে। হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না, আমার মারা এখানে বসে দেখতেছে না, মাদেরকে বলছি, মাগো শোনেন, আমার রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে এক ব্যক্তি কিছু হাদিয়া দিল। হাদিয়া কি? গরুর গোশত। কি? গরুর গোশত। তো হযরতে মা উম্মে সালমা বলেন, খাদেমাকে ডাকলেন, ঘরের খাদেমাকে বললেন, এই সেবিকা
যাও এই গোস্ত তাকের মধ্যে রেখে দাও। তাক চেনেন না? আগে বলখালির মধ্যে মাটির গন্ধ আছে, এ তাক আছে না? নাই, এটা বোম্বাসের একটা রাখতো যে এরকম রাসূলুল্লাহর ঘরের মধ্যে তাক ছিল। তা এটা তাকের মধ্যে রেখে আসো। যখন আমার নবীজি ঘরের মধ্যে আসবে তখন আমার নবীকে খেতে দেব। নিজে খাওয়ার জন্য, কার জন্য? কার জন্য রাখছে বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কার জন্য রেখে দিলেন? আল্লাহর কি হুকুম, আল্লাহ এটা পরীক্ষা করার জন্য একজন সায়েলাকে পাঠাইলেন। একজন ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে বলে, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খানা দিন। রাসূলুল্লাহর ঘর থেকে আওয়াজ আসলো। উম্মে সালমার খাদেমা গিয়ে বলল, তোমাকে আল্লাহ বরকত দিক, আল্লাহ বরকত দিক। তার মানে কি, আমরা তোমাকে কিছু দিতে পারবো না, আল্লাহ তোমাকে বরকত দিক। সেই জন্য কোনো সায়েলকে কিছু দিতে না পারলে তার কাছে বিনীতভাবে বলবেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করুন। বুঝেছ? আমাদের দেশে যেটা বলে, মানুষের মা বাপের কাছে মাপ ন চাইলেও উস্তাদের কাছে, এখন তো ছাত্র হলো উস্তাদ ফিটিতে আছে না নাই? কিন্তু নেতা এদের কি, এই তেরা ছাত্র হলে এখন উস্তাদ ফিটে। কোন আদর্শ বাংলাদেশে আসতেছে? আল্লাহু আকবার। ছাত্ররা আনতেছে, ছাত্ররা কি ফিডে? ওস্তাদ ফিডে। তো ওস্তাদের দোষ কি? ওস্তাদ আগের সরকারের লগে তাবেদারি জিতালে, কিন্তু ইটেও কিন্তু ওই আগের সরকারের নামে স্লোগান ইটেও দিই, ইটেও কি? তো ওস্তাদে যদি ফিডে হয় তুমি কি হাইবে? আছে না নাই? এ জিবে ওস্তাদ ফিডে, ইটেও কিন্তু একসময় ওই সরকারের স্লোগান দিই। খন্দকার মুস্তাক, শেখ মুজিবুর রহমান সাহেবের আব্বার এন্তেকালে মাটির মধ্যে গড়ায় গড়ায় হিন্দি খন্দকার মুস্তাক আহমদ। বাংলাদেশের মানুষের চরিত্র ক্ষণে ক্ষণে ফলটায়। এখন বহুত ফাল্টাইনা রূপ দেখবেন, চিনে নিবেন। এগুলো এগুলো সব মুনাফিক, জাতীয় মুনাফিক। এগুলো চিনা দরকার আছে। তোমাকে কিছু খানা দিন, তোমাকে আল্লাহ বরকত দান করুক। ওই সায়েলকে কিছু দেয় নেই। একটু পরে আমার নবীজি ঘরের মধ্যে তশরিফ আনলেন। আমার নবীজি এসে বললেন, ঘরের মধ্যে কিছু আছে কিনা, আমাকে কিছু খেতে দাও। হযরতে মা উম্মে সালমা খুশি হয়ে গেলেন। আমার নবী গোশত পছন্দ করতেন, সেই জন্য গোশত উঠিয়ে রেখেছেন। খাদেমাকে বললেন, শোনো শোনো, ওই যে তাকের উপরে গোশত রেখেছি, আমার নবীজির জন্য সেই গোশত নিয়ে আসো। খাদেমা যখন ওই গোশত আনতে গেল, গোশত যখন আমার নবীর সামনে দিল, দেখা গেল এটার গোশত না, এটা একটা পাথর হয়ে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? তা আমার নবী বলে, শোনো, এই গোশত ঠিকই গোশত ছিল, কিন্তু পাথর কেন হয়েছে? এটা খানার আর যোগ্যতা রাখে না। এই গোশতটা পাথর হয়ে নবীর ঘরের মধ্যে কাণ্ড করে গোটা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিল, কোন ভিক্ষুক যদি আসে আর ঘরের মধ্যে যদি তোমাদের কিছু থাকে, ওই ভিক্ষুককে তা দিয়ে দিবে। আমার নবী বলেন, তোমরা যদি এই গোশত থেকে কিছু গোশত যদি তাকে দিতে, তাহলে এই গোশত ঠিকই থাকতো। ওই মিসকিনকে না দেওয়ার কারণে আল্লাহ এত নাখোশ হয়েছেন যে আল্লাহ গোশতকে পাথর বানিয়ে দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। এই ঘটনাটা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। এটা আমাদেরকে তালিমে উম্মত, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন সবচাইতে সখী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনফাউন নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বেশি বেশি উপকার করতেন এবং সবচাইতে বেশি সখী ছিলেন, সবচাইতে বেশি দান করতেন। বলুন না সুবহানাল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন আমাদের প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। কেমন দানশীল ছিলেন? ওই মহিলারা বসেছে, আমি দেখেছি। এটা বলে বুখারী শরীফের হাদিসটা বলে শেষ। ওয়াম্মা সাইলা, সাইলকে কি দিবে না? বিতাড়িত
করবে না। যতটুকু পারো সাইলকে দিবা, ভিক্ষুককে ভিক্ষা দান করবে যদি সে ভিক্ষুক হয়। আমাদের দেশে আবার কতগুলো ভিক্ষুকের বান্দর, এগুলো না। যারা সত্যিকার সাইল তাদেরকে ঘর থেকে বিতাড়িত করবেন না। এখন আসেন, আমার নবীজি কত বড় সখী ছিলেন। এই চাদর দেখেছেন? এই চাদরের মধ্যে নকশা আছে না নাই? এই হাদিসটা বুখারী শরীফে বারবার এসেছে। আগে আমাদের মা বোনেরা ঘরের মধ্যে চাদর বানাতো কিনা? কেমনে? মেশিন দি? না না, হাতে হাতে। ঘরের মধ্যে সুইটার বানাইতেন। এখন আগে যেটা সুইটার বানাইতেন, চাদর বানাতেন, রুমাল বানাতেন, এবং ঘরের মধ্যে কলমা শরীফ লেখে কাপড়ের মধ্যে লেখে আয়না বাঁধে রাখাতেন। এখন ওই সময়টা সবগুলো ওই ফেসবুকের মধ্যে। এখন মা বোনদের সময়টা কোথায় যায়? এখন এটা শুধু মা বোনদের সময় ফেসবুকে যায় তা নয়, আমাদেরও। আমাদের জীবনের অধিকাংশ হায়াত চলে যাচ্ছে এখন মোবাইলে। কিন্তু আগের মা বোনেরা বাচ্চার খানাও রেডি করেছে, স্বামীর খানাও রেডি করেছে, স্বামীর খানার ব্যবস্থাও করেছে, ঘর দুয়ারও পরিষ্কার করেছে। সবকিছু রেডি করার পরে অবসর সময়ের মধ্যে শাল বানিয়েছেন, সোয়েটার বানিয়েছেন, মাফলার বানিয়েছেন, মাছ ধরার জন্য জাল বানাইছেন। এগুলা কারা করত? আরে হাঁস মুরগির বাচ্চা ফেলার জন্য বাঁশ দিয়ে বিভিন্ন রকম খাঁচা বানাইছেন। এগুলা কারা করত? এটাকে বাংলার কুটির শিল্প বলা হয়। এখন সব রেডিমেড। এখন মাছও কুটে না। 1 কেজি মাছ আনলে সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে দেন। বাজার থেকে কাটিয়ে আনবেন। কোথেকে? বাজার তো কাটি নইলে ফিরে গেছে। বউ জামাই কাটিয়ে এনে ডরে। রাসূলুল্লাহর একজন সাহাবিয়া নিজ হাতের মধ্যে একটা চাদর খুব সুন্দর করে সাজালো। এটা বুনিয়ে আমার রাসূলুল্লাহর কাছে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, হাদিস শিমলা। এটাকে আরবিতে বলে শিমলা, অথবা এটাকে বলে বোরদা। বোরদা বলা এসে কিসা শব্দের অর্থ চাদর, রেদা শব্দের অর্থ চাদর, খামিলা শব্দের অর্থ চাদর, শিমলা শব্দের অর্থ চাদর, বোরদা শব্দের অর্থ চাদর। আমার নবীজি চাদর ব্যবহার করতেন, সেই জন্য চাদর ব্যবহার করা সুন্নত। এই চাদরটা ছিল নকশা করা চাদর। ওই মহিলা নিজ হাতের মধ্যে এই নকশা করা সুন্দর একটা চাদর এনে আমার নবীজিকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় মোহাব্বত নিয়ে এটা বুনিয়েছি। রাসূল গো, আপনি যদি এই চাদরখানা নিয়ে আমাকে ধন্য করেন, আপনি যদি কবুল করেন, আমি বড় খুশি হব। আমার নবীজি নুরানি হাতের মধ্যে বড় খুশি হয়ে ওই চাদরটা নিলেন এবং ওই চাদরটা নিজের শরীর মোবারকের মধ্যে লাগালেন। একজন সাহাবী সরার মধ্যে লেখে, ওই সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আপনি আমাকে দিয়ে দিন। বলুন না সুবহানাল্লাহ। এই চাদরটা আমাকে দিয়ে দিন। আমার নবীজির আদত এমন ছিল, কোনদিন কেউ কোনো কিছু খুঁজলে আমার নবীজি কোনদিন না করেন নাই। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কোনদিন করেননি, না করেননি। और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। না বলাটাই আমার নবীর আদত ছিল না, অভ্যাস ছিল না, মানা করতেন না কোনোদিনও। নবীজি আমার শরীর মোবারক থেকে ওই চাদরখানা খুলে ওই সাহাবী আব্দুর রহমান বিন আউফের মধ্যে দিয়ে দিলেন। আমার নবীজি যখন মজলিস থেকে উঠলেন, সমস্ত সাহাবায়ে কেরাম উঠে গেলেন। রাসূলুল্লাহ মজলিস থেকে উঠলে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন। আমার নবীজি যখন মজলিস থেকে চলে গেলেন, সমস্ত সাহাবী ওই সাহাবীকে ধরলেন, তুমি তো কাজটা বলগনি। তারা লামা তাকে কি করলেন? তিরস্কার করলেন।
করে বলতেছেন তুমি তো জানো আমার নবীর কাছে যা খোঁজা হয় আমার নবীর সাথে সাথে তা দিয়ে দেন। তুমি তো দেখেছো ওই মহিলাও বড় যতন করে এই চাদরটা বুনিয়েছে, আমার নবীজি বড় পছন্দ করে হাত বাড়িয়ে সেটা নিলেন, নিজে পরিধান করলেন। তারপরেও তুমি কেন খুঁজতে গেল? তুমি কি কোরআন শরীফের আয়াত দেখো নেই? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার নবীকে আল্লাহ বলে দিয়েছেন কোন সাইল যদি আপনার কাছে খোঁজে আপনি তাকে বিতাড়িত করবেন না। আমার নবীর কোনো আদত নাই যে কোনোদিন কাউকে কোনো নিষেধ করেন। এটা জানার পরেও তুমি কেন আমার নবীর কাছে এই চাদরটা খুঁজতে গেলে? এগুলা কে বলতেছেন? বলুন না, বলুন না। সাহাবীরা বলতে লাগলেন। এখন ওই সাহাবী আব্দুর রহমান বিন আওফ বলেন, ও আমার সাথীরা, ভুল বুঝো না, ভুল বুঝো না। আমি এটা কেন নিয়েছি জানো? আমি এটা কেন নিয়েছি জানো? শোনো আমি কেন নিয়েছি। এক নাম্বার আমার নজরিয়া দেখো, এক নাম্বার হচ্ছে ওই সাহাবিয়া নিজ হাতে বুনেছেন, আমার নবীজি সেই চাদরটা গ্রহণ করেছেন, কবুল করেছেন। সুবহানাল্লাহ বলুন না। আমার নবীজি চাদরটা কি করেছেন? কবুল করেছেন। এরপরে চাদরটা রাসূলুল্লাহর শরীর মুবারকের মধ্যে লাগিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এই চাদরটা কেন নিয়েছি জানো? আমি এই চাদরটা এই জন্য নিয়েছি, আমি যখন ইন্তেকাল করব আল্লাহর নবীর এই চাদর দিয়ে যেন আমার দাফন কাফনের ব্যবস্থা করা হয়। রাসূলুল্লাহর চাদরে কোনো আগুন লাগবে না, সেই কারণে আমি বরকাতান এই চাদরখানা আমার নবীর কাছে খুঁজেছি। আমার নবীজি এমন জাওয়াত ছিলেন, এমন দানশীল ছিলেন, যে যা চাইতেন আমার নবীজি তাই দান করতেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া আম্মা সাইলা, বলুন না ওয়া আম্মা সাইলা। এখন ওয়াম্মা সাইলা ফালা তানহার, এটা আমার নবীকে বললেন। এটা কখন বলতে পারবেন ফালা তানহারটা? আমি ওনাকে 20,000 টাকা দিয়ে দিলাম। আমি জানি এখানে যতগুলো মিসকিন আসবে এরা বেশি 15,000 টাকা দিতে পারবে। আমি ওনাকে বলে দিলাম, খবরদার হুজুর, আমি কিন্তু আপনাকে বিরিয়ানির প্যাকেট 100টা দিছি। এখানে মানুষ আছে কয়জন? 80 জন। কয়জন? 80 জন। খবরদার আপনি কেন কাউকে মানা করবেন না, সবাইকে দিয়ে দিবেন, আপনি সবাইকে বিলিয়ে দিবেন। আল্লাহ বলেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, নবী কোন সাইলকে আপনি বিতাড়িত করবেন না। তার মানে কি? আপনি বন্টনকারী হবেন, আমি আল্লাহ দিব। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্পদ দান করেছেন, নবী যতই দান করুক না কেন সেগুলো কোনোদিন কমতি হবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনাকে বিশাল অগণিত সম্পদ দান করেছি। বলুন না সুবহানাল্লাহ। কসরতে খায়র আমি দান করেছি। সেই জন্য নবীর দরবারে যদি চাওয়া হয় এটা শিরিক হয় না, বরং মহান আল্লাহ খুশি হন, আমার নবীও খুশি হয়। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সুন্নিরা কার দরবারে চলি? সায়েলো দামন সখী কা থাম লো, সায়েলো দামন সখী কা থাম লো। আমার নবী সখী কিনা? সখী মানে জিবা মোতানো, সিডেঙ্গি পাশে বের কি হতে মাক্কি মোতাইয়ে ফোতাইয়ে মোতা ফোতা মাক্কি বলে না, না বলে? আর আমার নবী হচ্ছে সখী। সখী মানে দানশীল। তা আলা হযরত বলে সায়েল খুঁজবি তো খুঁজবি, বকিলের তুই খুঁজিস। বকিল কারা? যারা শিরিক বেদাত ফতোয়া দিব ইতের খুঁজিলে ফাইটিও ন মরাই এতুন ন খুঁজিস, কাতুন খুঁজবা সখীর থেকে খোঁজো। সবচাইতে বড় সখীকে আমার নবী। তো নবী হায়াতে পাকে থাকতো দিতে পারেন, এখন দিতে পারেন কিনা? একটু জোর বলে এখন দিতে পারে কিনা? সেই জন্য আল্লাহ সায়েলো, আর সায়েল ন, সায়েল মানে কি? ভিক্ষুক। দামনে সখী কা থাম লো, সুবহানাল্লাহ বলুন না। যিনি সখী তার দামনকে মজবুত ভাবে ধরো, তার আঁচল ধরো, তাকে ধরো।
कुछ ना कुछ इनाम हो ही जाएगा, কিছু না কিছু মিলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দরবি কারে মুতাইয়ের না, মুতাইয়ের ধরলে আর দিন শেষ, কিছু ফাতিনি। কার দামান ধরবা বলেন না, সখী। তো সবচেয়ে সখী কে? রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহকে মানা করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। ওয়াম্মা সাইলা ফালা তানহার, অতএব কোন ভিক্ষুককে আপনি ফিরাবেন না। তো নবী তো ফিরাবে না, আল্লাহ তো বলে দিয়েছে নবী ফিরাবে না। তা আমরা ধরবো কার কাছে বলুন না, কাকে? সেই জন্য ইমামে আল আজহার সাইলো দামনে সখী কা থাম লো, সাইলো দামনে সখী কা থাম লো, कुछ ना कुछ इनाम हो ही जाएगा, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। वाखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।